কালকের প্রসাদ আজকেও নিয়ে বসেছি খেতে। কালকেও খেয়েছি, আজকেও খাবো সকালে। তো কেন খেতে হচ্ছে কালকের প্রসাদ সেগুলোও বলবো। তার আগে সবাইকে গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বুধবার, আর এখন প্রায় বাজে হলো 10:30টার উপরে বেজে গেছে। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর কালকের প্রসাদ আজকে খাচ্ছি কেন সেটা বলছি। চলো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে কি কি প্রসাদ আছে আর কি কি নিয়ে বসেছি আর কে কে বসেছে আমার সাথে খেতে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, চলে আসো দেখবে। এই দেখো কত কিচ্ছু নিয়ে বসলাম। আর এদিকে দেখো মা বসেছে, আর এদিকে বড় ছেলে বসেছে। আজকে ও স্কুলে যায়নি, কারণ আজকে স্কুলে আমি ওদেরকে পাঠাইনি, কারণ কালকে পাঠিয়েছিলাম পূজার জন্য। আর আজকে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে এত দৌড়ঝাপটা গেছে, ওই জন্য আজকে সবাই সকালে লেট করে উঠেছি। প্রায় 7:30টার সময় আমিই উঠেছি। তো ওই জন্য আজকে আর স্কুলে পাঠাইনি। তো ও তো আছে, কিন্তু মেজজন নেই। ওর পাপার সাথে কালকে তেজপুর গেছে ওর মাকে প্রসাদ দিতে। তো ওর দুগ্গুর ওর দিদার শরীর ভালো না, যার জন্য আর কি প্রসাদটা নিয়ে গেছে, ওর মাও আসতে পারেনি। আর দেখো কি কি নিয়ে বসলাম। এখানে দেখো খিচুড়ি আর সবজি। কালকের খিচুড়ি অল্প বেঁচে গেছিলো, আর ওগুলোই আমি আর আমার হাজব্যান্ড নিয়ে খেয়ে নিয়েছিলাম। আর ডালিয়া বানিয়েছিলাম বাবার জন্য আর আমার 2 ছেলের জন্য। তো ওরা ডালিয়া খেয়েছে। আর এখানে যে প্রসাদ, এটা কাকিমা দিয়েছে। তো কাকিমার প্রসাদ কালকে তো বাড়িতে পুজো, বাড়ির প্রসাদই খাওয়া হচ্ছিলো না, তো আর কাকিমা প্রসাদ দিয়ে গেছিলো, ওগুলোও আর খাওয়া হয়নি। তো ওই জন্য কাকিমার প্রসাদগুলো নিয়ে বসেছি, এখন খাবো। আর এদিকে যে অল্প পায়েস আছে, এটা হলো বজরংবলীর। কালকে আবার মঙ্গলবার যেহেতু গেছে, তো তোমাদের দাদাভাই গিয়েছিলো মন্দিরে, ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে। আর এটাও ভাগ করে দিয়ে দিয়েছি সবাইকে। আর এদিকে দেখো মার জন্য একটু জল গোলা রুটি বানিয়েছিলাম, মা খেয়ে নিয়েছে। আর এদিকে এখন প্রসাদ নিয়ে বসেছে খেতে। দেখো, আর এখানে এটা পায়েসটা আমাদের বাড়ির, আর এখানে পায়েসটা হলো কাকিমাদের। তো আজকে দেখো কত কিচ্ছু নিয়ে বসলাম সকালের খাবার। এগুলো খাওয়ার পরে দিয়ে জানি না দুপুরের কি হবে। আর দুপুরে রান্নারও এখনও কিছু হয়নি, এখানে খালি কচুর শাকটা দেখো আছে, আর গামলাটা কচুর শাকের উপর করে রেখেছি আর কি। শাকটা কাটবো পরে, আগে সকালেরগুলো তো সেরে নিই, তারপরে আর কি। তো সবারই হয়ে গেছে, তোমাদের দাদাভাইও খেয়ে চলে গেছে, আমিও বসে পড়লাম। তো চলো খেয়ে নিই। জলখাবার সেরে এসে রান্নাটাও চাপিয়ে দিলাম। এদিকে ভাতের জল বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম। আর কচুর শাকটা কাটবো, কাটা হয়নি এখনও। আগে ভাবলাম ডালটা আর মাছটা করে নিই, তো মাছটাতে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম। তো ভাজবো। আর পেঁয়াজ বাটা নেই জানো, পেঁয়াজ বাটতে হবে। কেমনে বাটবো, কারেন্টও চলে গেছে। এখন পেঁয়াজ বাটা ছাড়া কচুর শাকও হবে না, মাছও হবে না। মাছটা তো তাও পেঁয়াজ কুচানো কুচিয়ে দিয়েও করা যাবে, কিন্তু কচুর শাকে তো পেঁয়াজ বাটা লাগবেই। আর এখানে দেখো সবজি আছে কালকের। কালকের সবজিটা ছিল, তো রাত্রেবেলাও গরম করেছিলাম, আবার সকালবেলাও ভালো করে গরম করে রাখলাম। তো সবজিটা তো একটু বেশি হয়ে গেছিলো, এখন দুপুরবেলা খেয়ে নেব। এখন কি করা যাবে, কারেন্টটা নাই, ভাবছি কি করব। আর না হলে এক কাম করব, পেঁয়াজটাকে এসে দিয়ে, এই যে এটা কি বলে এটাকে জানি, এটা দিয়ে যদি আমি ইসে করে নিতে পারি, পেস্ট করে নেওয়া যাবে না? এটা দিয়ে করে নেব নাকি ভাবছি। এটাও আছে, এটাও আছে, দেখি কি করতে পারি। ডালটাও হয়ে গেছে, উবালটা দিক ততক্ষণে যাই আর কি। একটু কচুর শাকটা বসে অল্প কেটে নিই। আর এদিকে দেখো দুজন কি করছে। ভাই কোথায়? উপরে গেছে কেন? শোনো, দেখো উপরে কেন গেছো? নামো, আম্মা কাজ করতেছে না। মা উপরে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করছে, সব বাসনগুলো, ঠাকুর ঘরের সব বাসনগুলো এনে এখানে রাখা হয়েছে। এই দেখো এখানে সব। আর কালকে খিচুড়ির পাতিলাটা এখানে রাখা আছে, সব ধোয়া হচ্ছে, শুধু পাতিলাটা বাকি আছে। ছোটো ছোটোগুলো তো আমি রান্নাঘরে ধুয়ে ফেলেছিলাম, কিন্তু এটা তো বাইরে ধুতে হবে। আর আজকে সকালবেলায় সব কাপড় ধুয়ে দিয়েছি, কালকের কাপড়গুলো, পরশুর কাপড়গুলো সব ধোয়া হয়নি। না পরশু না, কালকের কাপড়গুলোই ধোয়া হয়নি কিছুই। তো সব ধুয়ে দিয়েছি আমি, মারও কালকের সব কাপড়গুলো। মার বেলা আরও আছে কাপড়, ওগুলো পরে ধুবে। এদিকে চলো
বললাম কচুর শাকটা কাটবো, তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মনে হয় ডালটাও সম্পাদা হয়ে গেছে। কি কি বল? হ্যাঁ, না হয় নাই এখনো। টিউবওয়েল থেকে যখন জল আনতে হবে তখন আনতে হবে, এখন আনতে হবে না। না ওই যে বাসনগুলো ধুবো, যে তো কলের জল দিয়ে ধুয়ে নেব। কচুর শাকটাকে কেটে একেবারে সিদ্ধই বসিয়ে দিলাম, আর সিদ্ধটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো, কারণ ঢাকনা দিয়ে দিলে দেখবে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। তো এদিকে চলে গেছিলাম ঘরটা ঝাড়ু দিতে, ভাবলাম যতটুকু সিদ্ধ হয় হতে হতে ততটুকু যদি আমি ঝাড়টা দিয়ে দিই অল্প, তাও তো অনেকটা কাজ মানে এগিয়ে যাবে। তো ওই জন্য দুটো রুম ঝাড়ু দেওয়া হচ্ছিলো, আমার রুমটা আর মার রুমটা, আর করিডোরটা অল্প ঝাড়ু দিচ্ছি। পরে ঝাড়ুটা আবার বেবি রুমে রেখে চলে যাব রান্নাঘরে, কারণ ততক্ষণে শাকটাও সিদ্ধ হয়ে গেছিলো। তো এদিকে বাসনগুলো সব বাইরে ছিল ঠাকুরের, তো ওগুলো সব মাই ধুয়ে ফেলেছে, আমি ধুবো বলেছিলাম কিন্তু পরে মাই ধুয়ে ফেললো, কারণ এখানে দেরি হচ্ছে, ওই জন্য মা বলছে তুমি ওদিকে করো, আমি ধুয়ে ফেলছি। তো মার ঠাকুরঘর পুরো পরিষ্কার হয়ে গেছিলো, ওই জন্য মা বসে ঠাকুরের বাসনগুলোকে পুরো মেজে টেজে একেবারে মুছে উপরে উঠিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি কচুর শাকটাও সিদ্ধ হয়ে গেছে বললাম, তো দেখো সিদ্ধ হয়ে গেছে। কচুর শাকটা করবো হলো ইলিশ মাছের মাথা দিয়ে, কটা মাথা ছিল আর তো খাওয়াই হয়নি, তো এগুলো রেখে দিয়েছিলাম। তো বাবা একবারে কচু শাক নিয়ে এসেছে পূজার বাজারের সাথে, তো বাবা বললো শাকটাই করে ফেলো। তো এদিকে কচুর শাকটাও বসিয়ে দিলাম, আর চলে আসলাম আবার ঘরটার ঝাড়ু দিতে। তো সবটা কাম সেরে নিই। তো দেখো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে, যার জন্য আর আসতেই পারিনি। সব সেরে একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের কাছে। তো এদিকে মাকে দেখো, মার প্রচণ্ড পাগুলো ব্যথা করছে, কারণ অনেকটা মানে উপর নিচ করতে হয় না, তো ওই জন্য মার খুব ব্যথা করছে। আর এদিকে দেখো আমি চা বানিয়ে দিয়েছিলাম মাকে, আর বড় ছেলেকে আর ছোট ছেলেকে দুধ দিয়েছি। মেজোজন খাবে না, ওরাও চলে এসেছে একটু আগেই, ও আর ভাই মানে দুজন চলে আসলো। মাকে চাটা দিলাম, মা কিচ্ছু খাবে না, কারণ আজকে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছিলো, মানে এতটা লেট হয়ে গেছিলো যে মানে মা এখন আর কিছু খাবেই না, চা খালি চা খাবে। তো ওই জন্য মাকে একটু চা বানিয়ে দিলাম, আর বাকি এখন আমি ছোটোজনকে নিয়ে বসবো খাওয়াতে। আর বড়জনকে দেখো কি করছে, আমি ওকে বললাম দুধটা আগে খেয়ে নে, তো কোনো মতো তো ওকে নিয়ে আসলাম, ও দুধ খাবে। এখন ছোটোজন আরম্ভ করেছে মোবাইল দেখবে বাবার, ওই দেখো আমি ওকে মানে মোবাইলটা দেখাচ্ছি যে ওই জন্য ও চিল্লাচ্ছে, না দেখাতে না, ও মোবাইল দেখবে তারপরে খাবে। তো কোনো মতে মোবাইলটা দিয়ে এখন বসালাম, কি করব, না হলে যে খাচ্ছেই না। তো ওর সাথে ওই দেখো মাঝেজনকে দেখো, ও চলে এসেছে, এমনি সময় খালি লাগবে, আর মোবাইলটা যখন পাবে তখন দুজন একজন একজনের মানে সেই আর কি ভালোবাসা ওদের মধ্যে এসে পড়ে, মানে যখন ও মোবাইল নেবে তখন ও চলে আসবে, আর ও মোবাইল নিলে ও চলে আসবে। তো এইভাবে ওরা সুন্দর মতো মোবাইল টোবাইল দেখে খেয়েও নিল। তো আমি ছোটোজনকে খাইয়ে দিলাম, আর এদিকে বড়জনও দুধটা খেয়ে নিয়েছে, এখন পড়তে বসবে বড়জন। আর ছোটোজনের তো এখন আজকে আর পড়াশোনাও নেই, ও আজকে বসবে না, আজকে দাদাভাইকে পেয়েছে মেজ দাদাভাইকে, ওই জন্য ওর সাথেই খেলবে। আর মেজের জন্য আজকে পড়তে বসবে না, ও সকালেই পড়া পড়ে এসেছে, ও বললো আমাকে আমি সকালেই মা আমাকে সব পড়া মানে করিয়ে দিয়েছে, ওই জন্য আমি এখন আর পড়তে বসবো না। ঠিক আছে তাহলে তুমি বসে থাকো, দাদাভাইকে পড়তে দাও, দাদাভাইয়ের পড়া আছে। তো ওই জন্য দেখো আরেকজন কী পড়ছে, ওর মানে কেমন লাগছে আর কি পেটটা, তাই বললাম ঠিক আছে একটু পরে ঠিক হয়ে যাবে, জল খেয়ে নাও। তো ও একটু জল খেলো, এখন ওর জল খাওয়া দেখে ছোটোজনও জল খাবে, তো ও একটু জল খেয়ে নিল। আর এদিকে মা বসে একটু মোবাইল দেখবে, আর বাবা বসে আছে। তো এর মধ্যে আবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, ভাবলাম চলো তাড়াতাড়ি খাওয়াটা দিয়েই দিই। তো বাবাও বলছে খেয়ে নেবে, তো ওই জন্য আমি কি করলাম, বড় ছেলেকে বললাম জলগুলো দিয়ে দাও। তো ওর জন্য, ওর দাদুর জন্য, ছোটো ভাইয়ের জন্য, সবার জন্য জল নিয়ে নিয়েছে। আর মেজোজনকে খাইয়ে দিয়েছিলাম আমি একটু আগেই, ওকে খাইয়ে দিয়েছিলাম। ওকে খাইয়ে দিয়ে তারপর আমি এখন বড়জন আর ছোটোজনকে নিয়ে বসলাম। তো তিনজনকে তো আর একসাথে খাওয়াতে পারবো না, আর বড়জন আজকে হাতে খাবে না, ওর ভাল লাগছে না, ও বলছে মা আমাকে খাইয়ে দাও না। তো ওই জন্য ভাবলাম থাক ওকেও একটু খাইয়ে দিই। আর দিকে তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, আর ভাইকেও দিয়ে দিয়েছিলাম, ও মানে মেজো ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম তখন ভাইকেও দিয়ে দিয়েছিলাম। তো ওরা দুজন খেয়েটে একেবারে উপরে উঠে গেছে। তো আমি এখন বসে পড়লাম দুজনকে নিয়ে। তো এদিকে দেখো ভাতও মাখা হয়ে গেছে, আর বাবাকেও সব দিয়ে এসেছি, এখন ওদের দুজনকে নিয়ে বসে পড়বো। তারপরে ওদেরকে খাওয়াই দিয়ে তারপরে ছোটোজন যদি ঘুমায় তো একটু ঘুমিয়ে পড়বে। এদিকে মোবাইল নিয়ে বসেছে আজকেও। তো ডাল অল্প ছিল বেশি, ওটাও তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, বললাম খেয়ে নাও। তো চলো খাইয়ে দিই ওদেরকে।
চলে আসলাম বিছনায়, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে তাই চলে আসলাম। তো এদিকে দেখো ছেলেও ঘুমিয়ে পড়েছে। আর আজকে ছোট ছেলে ঘুমিয়েছিল বাবার কাছে, মানে দাদুর এখানে গিয়ে ঘুমিয়েছিল। আমি এখন গিয়ে নিয়ে আসলাম। আজকে আর দুপুরবেলা ঘুমায়ও নি। আর দুপুরবেলা না ঘুমালে তো জানোই সবাই, রাত্রেবেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো ওই জন্য কালকেও রাত্রেবেলা বাবার এখানেই ঘুমিয়েছিল, আবার নিয়ে আসছিলাম। আজকেও বাবার সাথে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, এখন নিয়ে আসলাম। আর তার মধ্যে আজকে মানে আজকে আর কালকের থেকে আজকে বেশি কারেন্টের ডিস্টার্ব দিচ্ছে, মানে কারেন্ট থাকেই না, মানে বারবার কারেন্টটা চলে যায়। আর আজকে তো বেশ মানে দুপুরের আগেই গেছিলো, তারপরে একেবারে বিকালে কারেন্ট এসেছিলো, আবার চলে গেছে। তো আজকে কারেন্টের কোনো মানে ইসেই নেই, আসছে আর যাচ্ছে, এরকমই করছে। তার মধ্যে দিয়ে মানে ভোল্টেজ এতই কম যে ইনভার্টারের চার্জও নিচ্ছিল না। এই এখন গিয়ে ইনভার্টার চার্জ নিচ্ছিল, এখন ইনভার্টার চার্জ নিল, এতক্ষণে গিয়ে ইনভার্টারটা চার্জ নিচ্ছে। তো ওই জন্য চলে আসলাম, মাও চলে গেলো বিছনায়, আমিও চলে আসলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, টাটা।